নমস্কার বন্ধুরা, মিরাজ কিচেনে জানাই আপনাদের সবাইকে স্বাগত। এই রকম মটন কালাভুনা বানানো যে কতটা সহজ তা আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। সর্বপ্রথম মাংস ম্যারিনেট করে রাখতে হবে। তার জন্য দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও ধনে জিরা গুঁড়া। এবার দিয়ে দেব আদা রসুন বাটা পেস্ট, দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও সরিষার তেল। দিয়ে মাংসটা ভালো করে মেখে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। এইবার আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি জিরা, ধনিয়া, মৌরি, গরম মশলা, শুকনো ঝাল ও গোলমরিচ। এটা হালকা করে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে উঠিয়ে নেব। আমি এখানে তেল গরম করতে দিয়েছি। এবার দিয়ে দেব তেজপাতা, শুকনো ঝাল ও গরম মশলা। এটা হালকা ভেজে দিয়ে দেব 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নেব। এইবার দিয়ে দেব 1 বাটি টমেটো। এবার টমেটোটা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা মাংস। এবার মাংসটা ভালোভাবে মিশিয়ে নেব। মাংস ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন কতটা জল বেরিয়েছে। আমি আবারও নেড়ে চেড়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য, যতক্ষণ পর্যন্ত জলটা ভালোভাবে না শুকিয়ে যায়। মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটাও উপরে উঠে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা স্পেশাল গুঁড়ো মশলা। আমি এখানে 2 চামচ গুঁড়ো মশলা ব্যবহার করেছি। এইবার পারফেক্ট কালাভুনা করার জন্য আমাদের হাই হিটে রান্না করতে হবে। আমি এখানে সামান্য পরিমাণ গরম জল দিয়ে দেব। এবার হাই হিটে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার মাংসের কালাভুনা অলমোস্ট রেডি। আরও পারফেক্টভাবে তৈরি করার জন্য দিয়ে দেব গরম মশলা। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি পরিবেশন করব। এই রকম কালাভুনা থাকলে আর কি চাই। আপনারা ভাত, রুটি, লুচি সব কিছুর সাথে খেতে পারবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।